আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের দোয়া আমরাও ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি ফ্রেন্ডস। তো আমি এখানে বানাচ্ছি টিকিয়া কাবাব। আমি এখানে খাসির গোশ মিক্সিতে করে দরদরা কুটে নিয়েছি লাগভাগ আধা কিলো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, থোড়াসা অল্প একটু পুদিনা কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ পাউডার 1 চামচ, লাল লঙ্কার পাউডার 1 চামচ, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার আর 1 চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় কাপের 1 কাপ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন বা ছাতু আপনারা দুটোর একটা যে কোনো একটা দিতে পারেন। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে গ্যাসে আমার তেলটাও গরম হচ্ছে, তাকে দুপুরে খাবার খাওয়ার সময় এটাকে আমি গরম গরম ভেজে নিতে পারবো আর কি। ফ্রেন্ডস, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস। আর আমার ইউটিউবে চ্যানেল আছে লিজা ব্লগ করে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে লিজা ব্লগ করে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। দেখেন সুন্দর করে এটা একটা গোল গোল আমি বল বানিয়ে নিব সবকটাকে একসঙ্গে। তারপরে গরম গরম তেলের ভিতরে আমি এটাকে ছেড়ে দিব। এটা বানাতে বেশি সময় লাগে না, খেতে খুবই সুস্বাদু। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা মুড়ির সঙ্গে আপনারা খেতে পারবেন ফ্রেন্ডস। ঘরে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা শর্টকাট একটা রেসিপি। যে কোনো জিনিস আপনারা কোপ্তা বা টিকিয়া বা কাবাব খাবার সময় আপনারা করে নিতে পারেন। এটা রেখে আপনি ফ্রিজেও রাখতে পারেন 10-15 দিন। খাবার সময় অল্প অল্প করে আপনারা এটাকে ভেজে নিতে পারবেন। খুবই ভালো লাগে ফ্রেন্ডস, কালারটাও খুবই ভালো আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো হয়ে গেছে আজকের আমার টিকিয়া কাবাব, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই ঘরে বানাবেন, ট্রাই করবেন ফ্রেন্ডস। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ফিরে আসবো। আল্লাহ হাফেজ।